চ্যালেঞ্জ আজকে প্রধান নির্বাচন কমিশনের কাছে যখন সাংবাদিকরা কথা বলছিলেন, খুব স্বাভাবিকভাবে তার কাছে জানতে চাচ্ছিলেন যে চ্যালেঞ্জ কি, প্রধান প্রধান চ্যালেঞ্জ কি হবে। আপনি তো কমিশনে কাজ করছেন, বিভিন্ন প্রস্তাব নিয়ে কাজ করছেন, আপনার কাছে কি মনে হচ্ছে যে এই নির্বাচন কমিশনের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কোন জায়গায় হবে? যেটা বললাম, আসলে একটা কথা বলবো আমি একটু সাকিব ভাইয়ের কথার মানে জের টেনে, যে আমাদের যে মানে নির্বাচনের যে সংস্কারগুলো আমরা মানে সুপারিশগুলো চিন্তা করছি, এগুলো দু ধরনের সুপারিশ আমরা চিন্তা করছি। একটা হচ্ছে যেটা উনি বলেন বেয়ার মিনিমাম ইমিডিয়েট সুপারিশ, যে এই রিফর্মগুলো না হলে নির্বাচন করে কোনো লাভ নাই। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে ফ্রি ফেয়ার ইলেকশন এবং আন্তর্জাতিক মানের ইলেকশন করতে হলে এটা একদম বেয়ার মিনিমাম। আর কিছু সংস্কার আছে যেটা হচ্ছে গিয়া সংবিধানের সংস্কারের উপর ডিপেন্ড করে, আবার কিছু মিডিয়াম টার্ম সংস্কার আছে যেগুলো হচ্ছে যে মনে করেন পলিটিক্যাল গভর্নমেন্ট, ইলেক্টেড গভর্নমেন্ট এসেও করতে পারবে। এখন রাজনৈতিক দলদের সাথে যখন আলোচনা চলবে তখন আমাদের প্রত্যাশা এই যে এই বেয়ার মিনিমামগুলো যেন তারা রাখে এবং সেইগুলো যেন মানে নিতে পারে, কারণ এটা না হলে তাহলে একদম ফ্রি ফেয়ার ইলেকশন হওয়ার মানে হবেই না। মানে আপনি আবেদন করছেন, আপনার কি কোনো মানে কোনো শঙ্কা আছে যে আপনার যে ধরনের পরামর্শগুলো দিচ্ছেন রাজনৈতিক দলগুলো, কোনো রাজনৈতিক দল এখানে অপোজ করতে পারে? আমাদের তো মনে হয় না সেটা। আমরা যেভাবে মানে যেরকম লজিক, যেরকম আমরা মানে চিন্তাধারা উপর ভিত্তি করে, যেরকম আমরা রিসার্চ আমাদের 12টা ইলেকশন গতবার দেখে সেগুলোর উপর ভিত্তি করে যে সমস্ত সুপারিশগুলো আমরা দিচ্ছি, আমাদের মতো তো এগুলো অত্যন্ত লজিক্যাল এবং মিনিমাম ম্যান্ডেটরি সুপারিশ কিছু। তো সেই সমস্ত ক্ষেত্রে আমাদের মনে হয় যে মানে এখন পরবর্তীতে কী হয় সেটা আমরা জানি, কিন্তু আমাদের প্রত্যাশা থাকবে যে যেন সেগুলো মুভ ফরওয়ার্ড করতে পারে। তো আপনার প্রশ্নে আসি যে আপনি আস্থার কথা বলেন, আমি ওইখানে ফিরে আসবো যে মানে এই নির্বাচন কমিশনের আস্থা অর্জন করতে হলে তাদের অবশ্যই মানে দেখাতে হবে যে দে হ্যাভ দ্য উইল অ্যান্ড ওনাদের মানে টাইমলাইন এবং সব কিছু ওনাদের ব্যবস্থাপনাটা এমনভাবে করতে হবে যেন সংস্কারগুলোকে ভেরি অবভিয়াসলি এবং দৃশ্যমানভাবে তারা করে, এবং মানে জনগণ যাতে বুঝতে পারে, দেখতে পারে যে এ সমস্ত সংস্কার হচ্ছে। দরজার পিছে সংস্কার করলে কিছু হবে না, এগুলোকে আমরা যেভাবে সুপারিশ দিচ্ছি সেভাবে দৃশ্যমানভাবে সংস্কারগুলো করতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যেটা বললাম যে মানে অনেক রকম আইন আছে, হ্যাঁ অফকোর্স আইনের কিছুটা সংশোধন করতেই হবে এবং আমরা ওগুলো দেখছি মানে একদম লাইন বাই লাইন, কিন্তু এখন যে বিদ্যমান যে আইনগুলো আছে সে সমস্ত আইনগুলোতেও নির্বাচন কমিশনকে অনেক স্বাধীনতা এবং ক্ষমতা দেওয়া হয় যেগুলো তারা ব্যবহার করে না। আমরা মাঠ পর্যায়ে কর্মীদের কাছ থেকে শুনছি, আমরা বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী কিংবা বিভিন্ন মানে অংশীজনের কাছ থেকে শুনেছি যে অনেকখানি তারা মানে ভয় পায় সেগুলোকে ইউজ করতে, বাস্তবে সেগুলোকে প্রয়োগ করতে, অথবা কোনোভাবে হয় না। তো এই পয়েন্ট অফ ভিউ থেকে যে যদি নির্বাচন কমিশনকে তাদের আস্থা মানে ফিরিয়ে আনতে হয়, তাদেরকে তাদের স্বাধীনতা এবং ক্ষমতা ফুলভাবে ইউজ করতে হবে।